স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি যাওয়ার সময় স্বামীকে বলেছিলাম তোমার সংসার করব না। স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল। বাড়ি পৌঁছতেই ভাইয়া প্রশ্ন করল, কি ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না নাকি আমার আসা নিষেধ? না, তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ বলিসনি, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আমি একটু বিশ্রাম নেই। ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে ভাবি বলে উঠল, বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য। আমার বাবা মা এলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না, আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছ। বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? ভাবির এমন কথায় ভাইয়া বলল, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না। তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আইসাও সেটাই খাবে, ওই টাকা নষ্ট করো না। ভাবির মুখে এসব কথা শুনে আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা মা অনেক আগেই মারা গেছেন। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া থাক, বাজারে যেও না। আমি থাকার জন্য আসিনি, এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি। মানে এখনই যাবি? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমাদের বাড়িতে আসবেন ঘুরতে। আচ্ছা। এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। তার হাসি দেখে আমি বললাম, হাসার কিছুই নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। হ্যাঁ জানি। শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। আর শোনো, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়ি যান, বাস্তবতা বুঝবেন, কে আপন কে পর তা স্পষ্ট হয়ে যায়। এরকম সব ধরনের রোমান্টিক গল্প শুনতে পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।